তো সেইখান দিয়ে পাতা। ওই যে দেখেন না, এইটার পিছনে কিন্তু বিশাল বড় একটা পাহাড়। প্রথম দিন যখন আসছিলাম তখন কুত্তাগুলো অনেক বেশি ঘেউ ঘেউ করছিল, এখন ফ্রেন্ডলি হয়ে গেছে, কিছু বলে না। দেখেন কুত্তু, ভাই ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো ভিউয়ার্স, এখন আসছি হইতেছে ওনাদের ফার্মিং ওই ক্যাম্প জায়গাতে। তো এইখানে হইতেছে কিভাবে করে সিড লাগায় ওগুলো দেখা যায়, প্লাস আমি নিজেও প্র্যাকটিস করব। তো আজকের প্রথম টাস্ক হইতেছে জঙ্গল দিয়া পাতাগুলো নিয়ে আসলাম, ওগুলো দিয়ে সার বানানো হবে আর কি। তো চলেন যাওয়া যাক। জায়গাগুলো কি দারুণ, অসাধারণ সব জায়গা। রোড দেখেন, from here আমাদের বানানো শেষ হচ্ছে, যতটুকু পারছি হইতেছে রিসার্চ সেন্টার হইতেছে না। তো একটা ভিডিও নেওয়া ডান। এই দেখেন এটার সাথে দুটো পুকুর আছে, এই পুকুর দুইটায় মাছ চাষ করে, আর এদিকে যারা থাকে তারা রান্না বান্না করে এখানে খায়। আর অবস্থা এইখানে আপনার আমরা তো হিট কালেকশন, আমরা বাংলাদেশে তো আপনার পরিষ্কার পানির ভিতরে ধানই করি, তো এইখানে আপনার গোবর তারপরে সার টার মিলাইয়া মানে একেবারে পানিটা নোংরা বানায় কিভাবে কিভাবে জানি রাইস প্লান্ট করতেছে। আমার মনে হয় এইখানে আপনার ওই বীজগুলো দেয়, দেওয়ার পর যখন একটুখানি বড় হয় তখন এইখানে ই করে। আমরা সবসময় বইয়ে পড়ছি, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। যে দেখেন কতগুলো বীজ টিজ আছে, কত ধরনের কত মানে লেখাই আছে, আলমেরা, সারচা পালমস,
কত ধরনের একটাই ব্যাম্বু ফেন্স। দেখেন এটা ফুটতে একটু একটু করে। এটা কোনো একটা ফুল মেবি। নিচে আরো কতগুলো আছে, ওগুলোতে মনে হয় না চারা বসাইছে। দ্য গ্রিন ক্যারাভেন, নাগাল্যান্ড। ওনাদের দুইটা কুত্তা আছে, একটা হচ্ছে সেই সাদা সুন্দর কুত্তাটা, একটা হচ্ছে ওটার ভিতরে একটা পুলিশের কুত্তা। ওরা একটু বেশি ডেঞ্জারাস। ট্রেন চলতেছে, ওটা মেবি শিকারি কুকুর। দেখতে তো ডেঞ্জারাস থাকে, মনে হয় কারে না কোনো সময় মাইরে থাকবে। এইটা কি গাছ আল্লাহ জানে। বাঁশ এই দিকে সবচেয়ে বেশি লাগায়, মনে হয় বাঁশ দিয়ে বাসা বানায় এই কারণে। আমি জানি না আপনার পিছনটা দেখতে পারতেছেন কিনা, ওই যে দেখেন না, এইটার পিছনে কিন্তু বিশাল বড় একটা পাহাড়। জানি না যে ক্যামেরায় কতটুকু বোঝা যায়, বাট এখান দিয়ে দেখলে অসাধারণ লাগতেছে ভাই, এটা জাস্ট অসাধারণ। সেগুলো এখানে করে, আর এদিক দিয়ে হইতেছে অসাধারণ একটা ভিউ দেখা যায়। চলেন আমরা পিছনে যাই। পাহাড় দেখতে আবার যাওয়া যায় না, অসুবিধা নেই, আমরা এইখানে এখান থেকে তো নিচে যাওয়া যায়। এখানে কিছুক্ষণ বসি। বানাইতেছে তো এইখানে যে ঘরটা দেখতেছেন, এইখানে যে কাজ করে তারা থাকে আর কি। আর দেখেন ভাই কি দারুণ জায়গা, মোবাইল এখন চার্জ কম, এই কারণে রিস্ক নিতেছি না। আর এখন এইখান থেকে ড্রোন দেখেন দিকটা অসাধারণ একটা জায়গা, পুরো বাঁশের চাষ দিয়ে ঘরটা বানাইছে। আর ওদিকে তো কি বড় পাহাড়, সাধারণ তো এখানে চা বানাইতেছে। আর এই যে পাখি, একটু আগে যখন এখানে ড্রোন উড়াইছিলাম তখন একটা মজার ঘটনা ঘটছে। সেটা হইতেছে আমি যখন ড্রোন উড়াইতেছিলাম, এখানে একজন আন্টি ছিল। আন্টি দৌড়াইয়ে এসে ওনাদেরকে বলতেছিল যে সি স্মল হেলিকপ্টার ইজ ফ্লাইং। মজাই লাগলো। আন্টি প্রথমবার দেখলো, আন্টি কি খুশি হয়েছে, আমার নিজেরও খুশি লাগলো। আমরা ওই সময় যে পাতা নিয়েছিলাম না, ওই পাতাগুলো ওইখানে ফেলে কম্পোস্ট করে সার বানায় আর কি। ওইখানে অনেকদিন পড়ে থাকে, তারপরে মেবি পানি টানি দিয়ে কোনোভাবে কম্পোস্ট বানিয়ে ফেলা, পরে এটা আবার ইউজ করে।
ওই যে ওইখানে দেখেন আরো কতগুলো কম্পোস্ট করতেছে। আর এই হইতেছে গ্রিন হাউস। আর এই গ্রিন হাউসের এগুলো হইতেছে মেশিন। আপনার ওই যে দেখতেছেন এই যে এটা হতেছে গ্রিন হাউসের ভিতরে তাপমাত্রা কন্ট্রোল করা যায় ওটা দিয়ে। আর এখন বর্তমানে ভিতরে কোনো এক্সপেরিমেন্ট চলতেছে না, যার কারণে যে কেউ আসতে পারে, কিন্তু নর্মালি তেমন কেউ আসতে পারে না। এটার ভিতরে অনেক কিছু করা থাকে, আর এইখানে যা যা কেমিক্যাল থাকা দরকার আর কি ওগুলো আছে। উপর দিয়ে এগুলো দিয়ে পানি দেয় মাঝে মাঝে, যদি তারা দিতে চায় আর কি। যেটাই দিতে চাইবে সেখানে পানি পড়বে। গরমকালে এটা নাকি অনেক বেশি গরম থাকে। এইটা কি এই জায়গায় আল্লাহ জানে এগুলো কি। এগুলো দিয়ে দেখেন ওই উপরের দিকের বাতাস দেখা যাচ্ছে। শর্টকাট খাই কিনা আল্লাহ জানে, কারণ ধরার দরকার নেই। স্টিলের প্লাস্টিকের মনে হইতেছে, থাক ধর্মরা। এইখানে একটা বড় ফ্যান আছে, যেই ফ্যানটা ভিতর দিয়ে বেশি গরম হইলে গরমগুলো বের করে দেয় আর কি। আজকে সারাদিন এখানে থাকার পরে আমাদের গাড়ি আসতেছে, এখন চলে যাবো আর কি। জায়গাটা অনেক দারুণ হয়েছে, আর অনেক কিছু শিখতেও পারছি। বিশেষ করে সারগুলো যেভাবে বসায়, প্রথমে পাতা বসায় না, প্রথমে কাগজ বসায়, এই কাগজ, তারপরে পাতা, তারপরে সার, তারপর আবার পাতা, তারপরে আবার সার। মাঝে মাঝে ওই কাঠগুলোও বসায়। আমরা পাতা কালেক্ট করতে এই ডোরে গেছিলাম।